আমি আবারও তৃতীয়বার মা হতে চলেছি বন্ধুরা। এই খবরটা কি সত্যি? আমি বাবা হতে চলেছি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে। আমি আলমারিটা গোছাচ্ছি, দেখো কি অবস্থা আলমারিটা করেছে। শাড়িটা টানিস না নীল, জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। আর সেই চমকটা তোমাদের সামনে আমি আনতে চলেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, টাইটেল আর থাম্বনেলটা দেখে আমার মনে হয় একটু তোমরা আজ করতে পেরেছো বন্ধুরা। হাসছো, হাসি নয়, এটা সত্যিই ঘটনা, তোমাদের সামনে আমি শেয়ার করবো। তোমরা ভিডিওটা পুরো দেখো, না টেনে, আশা করি তোমরা বুঝতে পারবে। তারা নীল দাঁড়া। তাহলে বন্ধুরা, খবরটা তোমরা হচ্ছে একটু তোমাদের কাছে এটাই শোনাতে চাই যে আমি দ্বিতীয়বার তো মা হতে চলেছি। ঠিক আছে কি গো নমিতা, এই খবরটা কি সত্যি? আমি বাবা হতে চলেছি। তুমি যেটা তো অনেক হাসি মজাক হলো বন্ধুরা। তো তোমাদের আমি এবার ঘটনাটা বলি যে কি হয়েছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে, আমি তো জানতে চাই আগে। তোমার থেকে তো আমি আগে জানতে চাই ব্যাপারটা কি হয়েছে। বাবা, এই অনু তোর ফটোটা বার করেছে, ভেঙে দেবে ভাই। ফটোটা ঢোকা, তুই ফটোটা ঢোকা। কি হলো অনু, তুই ভাই তোর ফটোটা দেখ, ভাই কিন্তু ভাঙবে। বলো আমায় বলো। অবশ্যই বলবো, আমার বর তো প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে। কি ব্যাপার, অবশ্যই বলবো তোমাদের সামনে। তোমাদেরও খুব এক্সাইটেড যে কথাটা কি বলে গেল। যে নমিতা, অনু নমিতা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের চেনা পরিচিত নমিতা কি বলল, তো সে কারণেই আমি একটাই কথা তোমাদের সামনে শেয়ার করব। অনু চলে যাচ্ছিস কেন? অনু থাক এদিকে, অনু পালাচ্ছিস কেন? তোরও তো থাকা দরকার, নতুন একটা সদস্য আসতে চলেছে, তোরও তো একটা থাকা দরকার, তোরও তো ভাই বা বোন। তোমাদের দাদার রিয়াকশনটা দেখো। হ্যাঁ, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমি প্রথম দিকে প্রচণ্ড ডায়েট মেনটেন করেছি। সে কারণে আমি একদম হেলদি অতটা হেলদিটা অনেকটাই আমি কম ছিলাম। কিন্তু এখন আমি ডায়েটটাকে একদম মেনটেন করতে পারছি না, বুঝতেই পারছো। তোমাদের সামনে প্রপার সত্যি কথাটা বলছি। এখন হচ্ছে আম, কাঁঠাল, লিচু এত ঘরে আসছে, এত মিষ্টি খাবার, জাতীয় খাবার আমরা খেয়ে ফেলছি, মানে প্রত্যেকেই খাচ্ছি। আমি তো বিশেষ করে লোভে একদম কন্ট্রোল করতে পারি না। তোমাদের দাদা হাঁ করে আমার মুখে দেখে শুনছে, ঘটনাটা কি সত্যি? না, আমাকে শুনতে হবে তো ব্যাপারটা। আরে বলছি তো, শোনো না। বলো। তো অনু কোথায়? ও বিচ্ছুটাকে দেখো কেমন আয়নার উপরে উঠে বসেছে। তো ঘটনাটা এটাই যে সবাই, মানে আমি প্রথম দিকে তোমাদেরকে একটা ডায়েট করার একটা ভিডিও তোমাদের কাছে আপলোড করেছিলাম বন্ধুরা। সেই ভিডিওটাতে দেখেছিলাম যে আমি সত্যিই ডায়েট মেনটেন করি কীভাবে, আর সেটা খুবই রহস্যজনকভাবে মেনটেন করা। কি বাড়িতে খাচ্ছি দই শসা আর বাইরে খাচ্ছি ফাস্ট ফুড, এটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম। তো সেরকমভাবে ডায়েট মেনটেন আমি এখন করতেই পারছি না। তোমাদের দাদা টক দই আনা ভুলে গেছে, আমার জন্য টক দই হাঁ করে শুনছে। ওর ব্যাপারটা কী সত্যিকারেরও জানতে চাই। ঠিক আছে, তো তুমি এক্সাইটেড হও না, তোমার মতন আমার বন্ধুরাও এক্সাইটেড। যেটা কি বললো, দুটো বাচ্চা থাকার পরও বললো তৃতীয়বার কেন মা হতে চলেছে। তোমার মতন ওনারাও এক্সাইটেড, তুমি একটু চুপচাপ দেখো ভিডিওটা। তো সেই কারণে আমি অতিরিক্ত মোটা হয়ে গেছি। আর অতিরিক্ত, সত্যি কথা বলতে, আমার একটু চর্বিটাও একটু মানে মেদ যেটাকে বলে শরীরে একটু জমা হয়ে গেছে। তো আমি এটা নিয়ে খুব হাসি মজায় আর ইয়ার্কি মারি। সেটা শুধু আমার মেয়ের সাথে না, আমার বোনেদের সাথেও করি মাঝে মধ্যে। এই দেখ আমার পেটটা কেমন বেড়ে গেছে, দেখ। ওরা বলে কেন, তুই কি প্রেগনেন্ট নাকি? আমি ওদেরকেও বলি হ্যাঁ আমি প্রেগনেন্ট। আমি আমার মেয়েকেও এরমভাবেই ইয়ার্কি মারি। তো সবার সাথে তো দাদার মাথায় বাজ পড়ে উঠলো যে শরীরে মেদ জমেছে। যাই হোক, শরীরে এতটা পরিমাণে তো বন্ধুরা একটু আর কি মেরে ফেললাম বেশি করে, যেহেতু আমি সত্যি এরকম কিছু ব্যাপার না। কারণ আমার দুটো সন্তান আর আমি ওদেরকেই মানুষ করতে অলরেডি পাগল হয়ে যাচ্ছি। তো তৃতীয়বারের কথা ভাবাটা আমার কাছে বিশাল টাফ। আর আশা করি এখনকার যুগে তো তৃতীয় বাচ্চা নেওয়াটা অনেকটাই মানে চাপের হয়ে যায়, দুটোকেই সামলানো ঠিক মতো যায় না, খরচা প্রত্যেকটা জিনিসের। তা এখন যেভাবে মানে
ওদেরকে মেনটেন করার পেছনে যেভাবে খরচা, সেটা একমাত্র মা বাবারাই বলতে পারবে। এটা নিয়ে হাসি ঠাট্টা করা যদিও উচিত না, বাট আমি তোমাদের সাথে একটু সামান্য একটু হাসি মজাক হিসাবে প্র্যাঙ্ক করে ফেলেছি বন্ধুরা, সরি। হ্যাঁ, তোমাদের দাদাও প্রচণ্ড এক্সাইটেড, কী ব্যাপার বলে ও লাফালাফি করে আমার সাথে। হ্যাঁ, তো আমি একটু হাসি মজাক করতে খুব ভালোবাসি, সেটা তোমাদের সাথে করলাম, তোমরা কিছু মনে করো না। আর বন্ধুরা, অনুর মুখটা খালি দেখো একটু, আর কিছু বলবো না, শুধু অনুর মুখটা দেখো, শুকিয়ে পুরো একদম কী ব্যাপার, মা কী বললো এটা, ঠিক আছে। তো আর যদি সত্যি বন্ধুরা তোমাদের মজাটা ভালো লাগে, অবশ্যই তোমরা সেটা দেখো আর সেটাকে মজা হিসাবেই নিও, কারণ আমি মজা করতে খুব ভালোবাসি, সেটা আমি এর আগেও বলেছি। শরীরে মেদ জমার কারণেই আমি একটু ইয়ার্কি মেরেছিলাম। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই আমাদের অনুনমিতা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কী হলো নীলু? কি ভেঙে দিয়ে এসছে ওই ঘরে? আর চ্যানেলটা ভেঙে দিয়ে এসছে। যাই হোক, নীলু তো দুষ্টুমি চলছে, কিছু একটা মনে ওই ঘরে ফেলে এসছে বা ভেঙে এসছে। তো সব মিলিয়ে চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। গুড নাইট। আমি যেহেতু সন্ধ্যাবেলা ভিডিওটা আপলোড করছি, তাই আমি গুড নাইট বললাম। অবশ্য সেটা তোমাদের কাছে দিনের বেলাতেই এটা ছাড়া হবে সকালে। তো চলো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই।